আজকে আমি আপনাদেরকে জানাবো সূরা ইখলাস পাঠ করে কবরের মাটিতে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরা ইখলাস পাঠ করে কবরের মাটিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমল করে আপনি উপকৃত হতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এবং আমলটি শিখতে পারবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, কিভাবে কোন সময় আমল করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমলটি করার ক্ষেত্রে কবরস্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসতে হবে। তারপরে আপনার কাছে সেই মাটি রাখবেন, একটি পাত্রের মধ্যে সেই মাটি রাখবেন, তারপর আপনার সামনে রেখে দিবেন। তো এই আমলটা আপনি কখন করবেন? জোহরের নামাজ আদায় করে তারপরে আপনি আমলটি করবেন। তো নামাজ আদায় করে মুসল্লায় বসে, পবিত্র স্থানে বসে, বরকতপূর্ণ স্থানে বসে আমলটি শুরু করবেন। তারপরে আপনার যদি ওযু থাকে তো ভালো, অন্যথায় পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নামাজের মুসল্লায় বসে, ওই স্থানে বসে আপনি আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম আপনার জীবনে সব ধরনের গুনার কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার যদি আপনি না পড়েন, বড় ইস্তিগফার, তাহলে ছোট্ট ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তিগফার পাঠ করার শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হলে আপনার সামনে যে মাটি থাকবে, সেই মাটির মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি সূরা ইখলাস পাঠ করবেন। আর যখনই সূরা ইখলাস পাঠ করবেন, যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবেন, মনে মনে আপনি ভাববেন, চিন্তা করবেন, তারপরে আপনি এই আমলটি করবেন। তো আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি সূরা ইখলাস পাঠ করুন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন সূরা ইখলাস পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে কবরের মাটি থাকবে, সেই মাটির মধ্যে একটি ফু। তারপরে আপনি আবারও সূরা ইখলাস পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পাঠ করা শেষ। এখন আপনি আবার একটি ফু মাটির মধ্যে দিয়ে দেবেন। তারপরে আপনি আবারও সূরা ইখলাস পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পাঠ করা হয়ে গেল। এখন আপনি আবারও একটু ফু দেবেন। তো এইভাবে আপনি কতবার সূরা ইখলাস পাঠ করবেন? 3 বার সূরা ইখলাস পাঠ করে 3টি ফু মাটির মধ্যে দিবেন। তার সাথে আরো একটি দোয়া আপনি যোগ করবেন, একেবারে ছোট একটি দোয়া। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে 3 বার পাঠ করে 3টি ফু মাটির মধ্যে দিবেন। শেষে আপনি আবারও 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এখন আপনি মাটির মধ্যে আবারও 2টি ফু দিয়ে দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমল করে কিভাবে উপকৃত হবেন, এই মাটি কি করবেন, কোন কাজের জন্য এভাবে আপনি আমল করলেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আমি বলবো, এই মাটি আপনি কি করবেন? যার উদ্দেশ্যে আপনি আমল করছেন, তার রুমের মধ্যে আপনি এই মাটি ছিটিয়ে দিবেন। যে স্থানে আপনি ছিটাবেন, সেই স্থান থেকে যেন সে হাঁটা চলা করে, এভাবে খেয়াল করে আপনাকে মাটি ছিটাতে হবে। কেন আপনি এভাবে আমল করে মাটি ছিটাবেন? যদি স্বামী বাসা থেকে রাগ করে চলে যায়, অনেক দিন হয়ে গেছে, সে বাড়িতে আসে না, তো এইভাবে যদি আপনি মাটি ছিটিয়ে দেন, তাহলে সে
অবশ্যই বাড়িতে চলে আসবে, বেশি দিন আর দূরে থাকতে পারবে না। তেমনি ভাবে যদি স্ত্রীও বাপের বাড়ি চলে যায় রাগ করে, সে আসে না, অনেক রিকোয়েস্ট করার পরেও সে আসে না, সে বাপের বাড়িতেই থাকতে চায়, তখন তাকে বশ করার জন্য, কাছে আনার জন্য, আপনার দিকে আকৃষ্ট করার জন্য আপনি এভাবে মাটি পড়ে সে যে রুমে থাকে সেই রুমে এভাবে আপনি মাটি ছিটিয়ে দিবেন, সে যেন হাঁটাচলা করে, সে পায়ের যেন সেই মাটি লাগে, এভাবে আপনি আমলটি করতে পারেন। তবে প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি অবৈধ কাজের জন্য করবেন না। যদি যুবক যুবতী ভাইরা এভাবে করতে চান যে ভালোবাসার মানুষকে কাছে পেতে, তারপরে ভালোবাসার মানুষ যেন বাড়িতে চলে আসে, এটা স্মরণ করে যদি আপনি আমল করতে চান, আমলটি কখনো আপনি করবেন না, তার কারণ এটা অবৈধ। এই অবৈধ কাজ আপনি কখনো করবেন না। তবে আপনি যদি কাহাকেও বিবাহ শাদী করতে চান, সে যদি আপনার দিকে আকৃষ্ট না হয় বা আপনার কথা যদি সে গ্রহণ না করে, এভাবে আপনি আমল করতে পারেন। তো এভাবে যদি আপনি আমল করেন, হয়তো আপনি যদি প্রস্তাব পাঠান তাহলে সে গ্রহণ করতেও পারে। এভাবে আপনি আমল করে দেখুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারেন।